আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে বাহিরে প্রচণ্ড বৃষ্টির কারণে পানি ঠান্ডা হয়ে আছে। তো আমি এই বাচ্চাগুলোকে আজকে কী করেছি, পানি কুসুম গরম করে তারপর বাচ্চাগুলোকে খেতে দিয়েছি। তো বাহিরে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টিতে আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে মুরগির, সেই বাচ্চাগুলোকে আপনারা একটু কুসুম গরম করে পানি তারপর খেতে দেবেন, তাহলে বাচ্চাগুলো ঠান্ডা থেকে একটু বেঁচে থাকবে আর কি, ঠান্ডাটা লাগার সম্ভাবনা একটু কম থাকবে। তো আমি আজকে ঝুটিওয়ালা মুরগির বাচ্চাদেরকে পানি কুসুম গরম করে তারপর খেতে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানির পাত্রে পানি দেওয়া আছে, আর চেষ্টা করেছি একটু কুসুম গরম পানি দেওয়ার জন্য। আর সাথেই দেখতে পাচ্ছেন স্টার্টার ফিড দেওয়া আছে। তো স্টার্টার ফিডটা বাচ্চাগুলো খাচ্ছে এবং কিছু কিছু বাচ্চা কিন্তু পানিটাও খাচ্ছে। আজকে বৃষ্টির জন্য আমি বাহিরে বড় মুরগিদেরকে একটু দেখাতে পারছি না, এর জন্য আজকে শুধু বেনিজুটিওয়ালা মুরগির বাচ্চাদের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেনিজুটিওয়ালা মুরগির বাচ্চাগুলো কতটুকু বড় হলো, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে বাচ্চাগুলোকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো বেনিজুটিওয়ালা মুরগিটা মা হিসেবে খুবই ভালো, বাচ্চাদেরকে খুবই যত্ন নেয়। এবার প্রথমে তো ওকে দিয়ে বাচ্চা ফুটালাম, তো দেখলাম যে ও ভালোই বাচ্চাদের যত্ন নিচ্ছে। তো বাচ্চাগুলোকে আমি স্টার্টার ফিড খেতে দিয়ে রেখেছি, আর পানিটা এই যে কিছুক্ষণ হলো দিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বাচ্চাগুলো খাচ্ছে। হালকা কুসুম গরম, বেশি গরম দিলে কিন্তু আবার ওরা খেতে পারবে না, একদম হালকা কুসুম গরমটা দিবেন, তাহলে ওরা ঠিক মতো খেতে পারবে আর বাচ্চাগুলো সুস্থ থাকবে, দ্রুত বড় হবে। দেখেন বেনিজুটিওয়ালা মুরগির উপরে বসে আছে 4টা বাচ্চা একসাথে, আর যে আরও একটা উঠতে চাচ্ছে ওর পিঠে। ও সারাক্ষণই এরকম করে বসে থাকে, বাচ্চাগুলো পানি খায়, স্টার্টার ফিড খায়। তো খাওয়া হলে ওরা আবার ওর পাখার নিচে চলে যায় ওম পাওয়ার জন্য। এখন দেখেন কয়েকটা বাচ্চা ওর পিঠের উপর চড়ে বসে আছে, এইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই মুরগিটাকে দিয়ে আমি আর কি চেষ্টা করব বাচ্চা ফুটানোর জন্য, কেননা মুরগিটা খুবই ভালো মুরগি, বাচ্চা ফুটানোর জন্য একদম বেস্ট একটা মুরগি। আপনারা যারা বাচ্চা ফুটান তারা এরকম একটা ভালো মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অনেক মুরগি দেখা যায় বাচ্চাদের ভালোভাবে যত্ন নেয় না, বাচ্চাদের ভালো করে ওম দেয় না। তো বাচ্চাদের কিন্তু ওমটা খুবই প্রয়োজন। তো মুরগি যদি ওম না দেয় তাহলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, পাখা ঝুলে যায়। তো যেই মুরগি নাকি বাচ্চাগুলোর খুব যত্ন করে, ওরকম মুরগি দিয়েই বাচ্চা ফোটানোর চেষ্টা করবেন, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং সুন্দর মতো বেড়ে উঠবে মায়ের যত্নে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পেতে আমার শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।